নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখ জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। সাধু 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 করজোরে বন্দনামন্তে মঙ্গল। উপাসক, আমাদের পেজ নাম্বার কত? বান্তে 97। আমরা দুঃখ পর্ব 188 নম্বর। 188। বান্তে বন্দনা মঙ্গল। উপাসক আরম্ভ করেন। যুগ্ম বা দুইটি করে বানানা। 17 প্রকার ধাতু হেতু নহে। ধর্ম ধাতু কখনো কখনো হেতু, কখনো কখনো হেতু নহে। 16 প্রকার ধাতু অহেতুক। দুই প্রকার ধাতু কখনো কখনো সহেতুক, কখনো কখনো অহেতুক। এর মধ্যে 17 প্রকার ধাতু হেতু নয়, এগুলো কোন 17টা ধাতু ভিতরে বাইরে বিজ্ঞান 18 প্রকার ধাতু না। 18 থেকে ধর্মটা বাদ দিয়ে 17টা আর 17টা মঙ্গল। আবার 16। আচ্ছা, একটা একটা কমাচ্ছে, ঠিক আছে। 16 প্রকার ধাতু হেতু বিপ্রযুক্ত। 2 প্রকার ধাতু কখনো কখনো হেতু সম্প্রযুক্ত, কখনো কখনো হেতু বিপ্রযুক্ত। 16 প্রকার ধাতু সম্পর্কে বলা অনুচিত, উহারা হেতু অথচ সহেতুক। 16 প্রকার ধাতু সম্পর্কে বলা অনুচিত, হেতু অথচ সহেতুক। অথবা সহেতুক কিন্তু হেতু নয়। মনোবিজ্ঞান ধাতু সম্পর্কে বলা অনুচিত, হেতু অথচ সহেতুক, কখনো কখনো সহেতুক কিন্তু হেতু নয়। কখনো কখনো সহেতুক কিন্তু হেতু নয়, কখনো কখনো বলা অনুচিত, ইহা সহেতুক কিন্তু হেতু নয়। ধর্ম ধাতু কখনো কখনো হেতু অথচ সহেতুক, কখনো কখনো সহেতুক কিন্তু হেতু নয়।
কখনো কখনো বলা অনুচিত হেতু অথচ সহেতুক, অথবা সহেতুক কিন্তু হেতু নয়। 16 প্রকার ধাতু সম্পর্কে বলা অনুচিত হেতু অথচ হেতু সম্প্রযুক্ত, অথবা হেতু সম্প্রযুক্ত কিন্তু হেতু নহে। মনোবিজ্ঞান ধাতু সম্পর্কে বলা অনুচিত হেতু অথচ হেতু সম্প্রযুক্ত, কখনো কখনো হেতু সম্প্রযুক্ত কিন্তু হেতু নহে। কখনো কখনো বলা অনুচিত হেতু সম্প্রযুক্ত কিন্তু হেতু নহে। ধর্মধাতু কখনো কখনো হেতু অথচ হেতু সম্প্রযুক্ত, কখনো কখনো হেতু সম্প্রযুক্ত কিন্তু হেতু নহে। কখনো কখনো বলা অনুচিত উহা হেতু অথচ অধিকন্তু হেতু সম্প্রযুক্ত, অথবা হেতু সম্প্রযুক্ত কিন্তু হেতু নয়। 16 প্রকার ধাতু হেতু নহে অহেতুক। মনোবিজ্ঞান ধাতু কখনো কখনো হেতু নহে সহেতুক। কখনো কখনো হেতু নহে অহেতুক। ধর্মধাতু কখনো কখনো হেতু নহে সহেতুক। কখনো কখনো হেতু নহে অহেতুক। কখনো কখনো বলা অনুচিত উহা হেতু নহে সহেতুক, অথবা হেতু নহে অহেতুক। এগুলো আমাদের সবগুলো আলম্বনের উপর ভিত্তি করে সবকিছু হচ্ছে আর কি, তাই না? হ্যাঁ, হবে, যে কোনো রকম হতে পারে, কথা এটা আর কি। হ্যাঁ, হতে পারে, হ্যাঁ সেটাই। আর হেতু হচ্ছে লোপদেশ মোহ, অলোপদেশ মোহ। এগুলো কখনো কখনো এগুলো আছে, ঠিক আছে, কিন্তু থাকলেও কার্যকারিতা নাই। হ্যাঁ আছে, ঠিক। কিন্তু যেমন আমরা যখন জ্ঞানদর্শী হই তখন ওগুলো কাজ করতে পারে না, এমনি আছে আমার কাছে। আমরা হ্যাঁ যখন জ্ঞানত ঠিক কাজ কথা। করি তখন এগুলো নাই, তাদের কোনো, তারা শক্তিহীন ভাবে থাকে। ওটা আধিপত্য বিস্তার করতে পারে না বলতে, হ্যাঁ। ওইভাবে বুঝলে হয়ে যাবে। তারপরে একই রকম হইলে তো আবার এটাও স্কিপ করে যেতে হবে। 17 প্রকার ধাতু প্রত্যয় করে একই ভাবে একই বান্তে ওইটাই বলতেছি। 16 প্রকার ধাতু সম্পর্কে বলা উচিত সংযোজন, সংযোজনীয়, গ্রন্থি, আগের মতো তারপরে সবগুলো আসছে আর কি। ওগুলো হ্যাঁ আগের মতো উনিও পরে স্কিপ করে দিচ্ছেন তো পে দিয়ে। আচ্ছা, 2 প্রকার ধাতু পে নির্ভরের মতো করে জানতে হবে। পরামর্শ। আচ্ছা, এখানে দশ প্রকার ধাতু অবলম্বন, অবলম্বনটা পড়বো মানতে নাকি মন গ্রহণ করে না? আচ্ছা না, ঠিক আছে। 10 প্রকার ধাতু চিত্ত সমুত্থান। আচ্ছা, এটা একটু পড়ি, হ্যাঁ। চিত্ত সমুত্থানটা নাকি না, ঠিক আছে, পড়তে হবে তো নাকি? চিত্ত সমুত্থান তো বুঝেন তো কিভাবে চিত্ত সমুত্থিত হয়? হ্যাঁ হ্যাঁ, পড়তে হবে না, ঠিক আছে। তাইলে আমরা একদম কোথায় যাবো দেখুন। প্রশ্ন জিজ্ঞাসা পর্ব, প্রশ্ন আকারে বিশ্লেষণ এখানে সমাপ্ত। ধাতু বিভঙ্গ, ধাতু বিশ্লেষণ সমাপ্ত। তাহলে সত্য বিভঙ্গিতে আসছে মানতে না? সত্য বিভঙ্গ। চারিয়াদ্র সত্য। 189 নম্বর। আর ইয়ার পেজ হচ্ছে যে 106। আর হ্যাঁ, 106 সূত্র অনুসারে বিশ্লেষণ। হ্যাঁ, এটাই খুব গুরুত্বপূর্ণ, সবগুলো গুরুত্বপূর্ণ। 4 প্রকার আর্য সত্য। আচ্ছা, আর্য সত্য একটা টিকা পড়বো এটা? হ্যাঁ, পড়েন। আর্য অর্থ সম্ভ্রান্ত, শ্রেষ্ঠ, পবিত্র, উত্তম, আদর্শ স্থানীয়, বিশেষত্বে শ্রোতাপন্ন, সুকৃতগামী, অনাগামী ও অরহত মার্গস্থ ফলস্থ ভেদে 8 আর্য পুদ্গল।
বৌদ্ধ সাহিত্যে আর্য শব্দটিকে পূত চরিত্র বুদ্ধ ও জীবনমুক্তগণের সাধারণ সংজ্ঞায় ব্যবহার করা হয়েছে। পূত চরিত্র বুদ্ধ। আর্য সত্য অর্থ শ্রেষ্ঠ পবিত্র সত্য, অর্থাৎ আর্য কর্তৃক উপলব্ধ, প্রকাশিত ও আর্য ভূমিতে পরিচালনাকারী সত্য। মানে এখানে প্রথমে আর্য অর্থ সম্ভ্রান্ত, এটা মানে এই সম্ভ্রান্তটা আর্য অর্থে এটা সম্ভ্রান্ত শব্দটা তো মনে করেন এটা আগেও ছিল, বুঝছেন? আর্য শব্দটা তো আগেও ছিল, আর এখন হয়তো আমরা সেই আর্য শব্দটাকে সেভাবে ব্যবহার না করলেও অন্যভাবে আমরা ব্যবহার করি, কিন্তু তৎকালীন সময়ে এই আর্য শব্দকে ব্যবহার করা হতো যে শ্রেষ্ঠ অর্থে, খুব জাতীয় অর্থে, এবং ওই জাতীয় অর্থগুলিতে ব্যবহার করা হতো। যখন আমাদের এই আর্য সত্যের মধ্যে যখন এটা সংযুক্ত করা হলো, বা চারি আর্য সত্য সঙ্গে যখন এটা জুড়ে দেওয়া হলো, তখন এটার অর্থ আরো ব্যাপকভাবে আমাদেরকে বুঝতে হবে। সেজন্যই এটা নিয়ে মানে আলোচনা করে দেওয়া হলো যে এখানে আমরা আর্য বলতে কি বুঝবো, কোন বিষয়টাকে বুঝবো। যেমন ঘরের স্ত্রীরাও তৎকালীন সময়ে তাদের পরিবারের আর্য বলে ডাকতো তাদের স্বামীকে, বুঝছেন? কেন? পরিবারের শ্রেষ্ঠ হিসাবে, পরিবারের কর্তা হিসাবে আর্য ডাকতো। আমরা এখনো বৌদ্ধ গল্প আদির মধ্যে এখনো দেখতেছি আর্য বলে সম্বোধন করত স্ত্রীরা স্বামীকে। আচ্ছা, তারপরে কিন্তু আমরা মূলত আর্য বলতে বুঝবো যে, আর্য সত্য বলতে বুঝবো যে তর্কাতীত অর্থেই আমরা আর্য সত্য বুঝবো। এটা বললে আর শেষ, আর কোনো কথা নাই। এখানে তর্কের সমাপ্তি, যত তর্ক আছে এর আগে আছে, এগুলোতে এখানে গেলে আর কোনো তর্ক নাই, এটা শেষ, এটার উপরে কেউ ডিঙ্গাইতে পারবে না, আর ডিঙ্গানোর জায়গা নেই। তো এভাবে বুঝলে সবাই সুন্দর করে বুঝে যাবেন। যে কোনো একজনকে জিজ্ঞেস করতে পারেন, আমরা যেটা আলোচনা করে ফাইনাল যেটা বলছি এটা বুঝছে কিনা। বলে না বন্দনা হইতে আই ওই সময় তো কলেজে তো তারা ঈদ আর বেনারা তারা উঠি বসতন আমরা তুন তারা উঠি আজিয়ে আচ্ছা দিলে। তারপরে এখানে সুন্দর করে কিছু সংজ্ঞা দেওয়া হয়েছে। প্রথমে সম্ভ্রান্ত লিখেছে, শ্রেষ্ঠ লেখা হয়েছে, তারপরে এবার ক্রমান্বয়ে বলতেছে যে পবিত্র এবং উত্তম। পবিত্র, এখানে কোনো কুলসতার কোনো ব্যাপার নাই, পবিত্র। তারপরে আদর্শ স্থানীয়, শ্রুতাপত্তি মার্গ লাভ করার আগ পর্যন্ত এটাকে আদর্শ স্থানীয় বলা যায় না, যদিও বা আমরা বলি, তবে ওখান থেকে চ্যুত হয়ে যাই আমরা শ্রুতাপত্তি মার্গ লাভ না করা পর্যন্ত। নিজেকে সেভাবে ধরে রাখা পৃথকজনের পক্ষে খুবই গুরুগম্ভীর একটা ব্যাপার। তো এখান থেকে সূচনা আদর্শতার ব্যাপারটা, শ্রুতাপত্তি, সুকৃতগামী, অনাগামী এবং অরহৎ, মার্গস্থ ও ফলস্থ বেদে এই আর্য পুৎকল। বৌদ্ধ সাহিত্যে আর্য শব্দটি পূত চরিত্র বুদ্ধ,
বুঝছেন? মানে বৌদ্ধ সাহিত্যের মধ্যে এই আর্য সত্যকে ব্যবহার করা হয়েছে যে পুত মানে হচ্ছে যে পবিত্রতার সংকেত আর কি। বানতে মানে পুত বলতে এখানে আরেকটা অর্থ বহন করে, সেটা হচ্ছে যে মানে পবিত্রতার চরম পর্যায়। পুত পুত পবিত্র বলি না আমরা অনেক সময়, আপনারা শুনবেন বানতে পুত পবিত্র হ্যাঁ বানতে সঙ্গ বলা হয়। হ্যাঁ, এই পুত মানে এর উপর আর নাই, এটা সর্বশ্রেষ্ঠ শুদ্ধিতা, শুদ্ধ চরিত্রের মধ্যে ওটা শ্রেষ্ঠতম। এই জন্য পুত চরিত্র বুদ্ধ। বুদ্ধ বলতে ওই শ্রুতাপত্তি মার্গলাভী থেকেই তো বুদ্ধ বলা হয়। বানতে তারপরে হচ্ছে যে জীবন জীবনোন্মুক্ত গণের সাধারণ সংজ্ঞায় ব্যবহার করা হয়েছে। কই আর্য শব্দটিকে হ্যাঁ, অর্থাৎ এটা অসাধারণ কথা। উনি উন্মুক্ত জীবনের অধিকারী। হ্যাঁ, আমরা তো সবাই বন্দি জীবন। হ্যাঁ, যদিও বা নিজেকে আমরা স্বাধীন বললেও নানাভাবে আমরা বন্দি। কোনো কিছুতে বন্দি না থাকলেও পঞ্চকামগুণে বন্দি, যার যার মতো করে সে সাংসারিকভাবে। নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে আমার নাকি আপনাদের? হ্যাঁ, আপনার কেটেছিল বলতে এখন আসছে আবার। ও, তো আমরা সবাই বন্দি, এদিকে না সেদিকে, সেদিকে না ওইভাবে, এই পঞ্চকামগুণের মধ্যে আমরা সারাক্ষণ বন্দি। কিন্তু শ্রুতাপত্তি মার্গ লাভে পরের থেকে তাদের জীবন উন্মুক্ত বা স্বাধীন হওয়ার পর্যায়ে তারা চলছেন। স্বাধীনতা সেখান থেকে শুরু। এর আগ পর্যন্ত আমরা সবসময় পরাধীন নাকি স্বাধীন? তারপরে আর্য সত্য অর্থ শ্রেষ্ঠ ও পবিত্র সত্য, অর্থাৎ আর্য কর্তৃক উপলব্ধ। আবার এটাকে উপলব্ধিও করতে পারে যে এই আর্য শব্দটার প্রকৃত উপলব্ধিও আর্যদেরই হবে। হ্যাঁ, আর্য না হলে বলতে এটা প্রকৃতভাবে উপলব্ধি করা সম্ভব নয় আর কি। হ্যাঁ, প্রকাশিত ও আর্যভূমিতে পরিচালনাকারী সত্য, এই সত্যই আপনাকে আর্যভূমিতে পরিচালনা করাবে। খুব সুন্দর কথা। আর্য সত্য বোঝার জন্য অসাধারণ এই 4-5 লাইনের কথাটা। আশা করি সবাই খুব সুন্দর হয়েছে। কারণ আমি প্রশ্ন করছিলাম বলতে সম্ভ্রান্ত, আমরা অনেক ধরনের সম্ভ্রান্ত এই করছিলাম, এই সম্ভ্রান্ত সেই সম্ভ্রান্ত নয়, এটা হচ্ছে আর্যদের মধ্যে সম্ভ্রান্ত, মানে এর মধ্যে আর কি এটা শ্রেষ্ঠ, ওই জায়গায় শ্রেষ্ঠ আর কি। হ্যাঁ, শ্রোতাপন্ন থেকে। আচ্ছা, 4 প্রকার আর্য সত্য: দুঃখ, আর্য সত্য, দুঃখ সমুদয় আর্য সত্য, দুঃখ নিরোধ আর্য সত্য, দুঃখ নিরোধের উপায় আর্য সত্য। 1. দুঃখ সত্য। তন্মধ্যে দুঃখ আর্য সত্য কাকে বলে? জন্ম ও দুঃখ, জরা ও দুঃখ, মরণ ও দুঃখ, শোক, রোদন, কায়িক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, হাহুতাশু দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিচ্ছেদ দুঃখ, ইচ্ছিত বস্তুর অপ্রাপ্তি দুঃখ। সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধই দুঃখ। তন্মধ্যে জন্ম কাকে বলে? আচ্ছা, ভিন্ন ভিন্ন
অর্থাৎ সেই সত্যগণের ভিন্ন ভিন্ন সত্য নিকায়ে, ভিন্ন ভিন্ন সত্যগণের ভিন্ন ভিন্ন সত্য নিকায়ে যে জন্মগ্রহণ, উৎপত্তি, অবতরণ, প্রকাশ, স্কন্ধ সমূহের প্রাদুর্ভাব, আয়তন সমূহ লাভ একে জন্ম বলে। জন্মগ্রহণ, উৎপত্তি, অবতরণ। এখানে অবতরণটা ওইটাই একই বিষয় না? হ্যাঁ, অবতরণ, প্রকাশ, স্কন্ধ সমূহের প্রাদুর্ভাব, আয়তন সমূহ লাভ একে জন্ম বলে। তন্মধ্যে জরা কাকে বলে? ভিন্ন ভিন্ন সত্য নিকায়ে ভিন্ন ভিন্ন সত্যগণের যে জরাজীর্ণতা, খণ্ড দন্ততা, পলিত কেশতা, খণ্ড দন্ততা, পলিত কেশতা, লোল চর্মতা, আয়ুক্ষয়, ইন্দ্রিয় পরিপক্কতা একেই জরা বলে। খণ্ড দন্ততা এটা এগুলো প্রতিশব্দ অর্কে বান্ধা নাকি প্রত্যেকটা? খণ্ড দন্ততা মানে হচ্ছে যে দাঁত যখন ভেঙে যায়, দাঁত যখন পড়ে যায়। ও আচ্ছা, দাঁত পড়ে গেছে, দন্ততা। আচ্ছা আচ্ছা। পরিত কেশতা মানে চুল পেকে যাওয়া মনে হয় নাকি? লোল চর্মতা, চামড়া কুচকে যায়, চায়ুক্ষয়, হ্যাঁ, এটা পরিপক্কতা। আচ্ছা, তন্মধ্যে মরণ কাকে বলে? যে কোনো জন্মে জীবন হতে সত্যের যে চ্যুতি, পতন, বেদ, অন্তর্ধান, মৃত্যু, মরণ, কালপ্রাপ্তি, স্কন্ধ সময়ের ভঙ্গ, কলেবর নিক্ষেপ এবং জীবিতেন্দ্রিয়ের উপচ্ছেদ একেই মরণ বলে। মানে কলেবরটা তো আরো অন্য জায়গায় শুনতে মনে হয়, এই জায়গায় কলেবরটা কিরকম হচ্ছে যে কলেবর হচ্ছে যে দেহ আর কি, দেহটাকে দেহ কলেবর। কলেবর। আচ্ছা আচ্ছা। তন্মধ্যে শোক কাকে বলে? জ্ঞাতি পরিহানি বা ভোগ পরিহানি বা রোগ পরিহানি বা শীল পরিহানি বা দৃষ্টি পরিহানি বা অন্যান্য পরিহানি জনিত দুর্দশাগ্রস্ত ও শারীরিক দুঃখ ধর্ম স্পৃষ্ট ব্যক্তির যে শোক, অন্যান্য পরিহানি জনিত দুর্দশাগ্রস্ত ও শারীরিক দুঃখ ধর্ম স্পৃষ্ট ব্যক্তির যে শোক, শোচনা, শোকগ্রস্ততা, অন্তঃসুখ, অন্তঃপরিসুখ, চিত্তের প্রদাহ, দৌমনস্য, শোকশল্য একই শোক বলে। এখানে আর বাকি এখানে সব বিস্তৃতি দিয়েছে বলতে। আচ্ছা, তথায় পরিদেবন কাকে বলে? বিলাপ। জ্ঞাতি পরিহানি বা ভোগ পরিহানি বা রোগ পরিহানি বা শীল পরিহানি বা দৃষ্টি পরিহানি বা অন্যান্য পরিহানি জনিত দুর্দশাগ্রস্ত ও শারীরিক দুঃখ ধর্ম স্পৃষ্ট ব্যক্তির যে বিলাপ, রোদন, ক্রন্দন, কান্নায় ভেঙে পড়া, কান্নায় গড়াগড়ি দেওয়া, রোদনের সংজ্ঞাহীন হওয়া, আর্তনাদ করা, আর্তনাদগ্রস্ততা, প্রলাপ বকা, অস্ফুষ্ট শরীর ক্রন্দন, ক্ষেত প্রকাশ একেই পরিদেবন বলে।
তথায় দুঃখ কাকে বলে? শারীরিক কষ্ট, যা কায়িক অস্বস্তি, কায়িক কষ্ট, কায় সংস্পর্শজাত অস্বস্তিকর দুঃখজনক অভিজ্ঞতা, কার শব্দ হচ্ছে কি জানি, কায় সংস্পর্শজাত অস্বস্তিকর দুঃখজনক অনুভূতি একে দুঃখ বলে। তথায় দৌমনস্য মানসিক অশান্তি কাকে বলে? যা চৈতসিক অস্বস্তি, চৈতসিক দুঃখ, চিত্ত সংস্পর্শজাত অস্বস্তিকর দুঃখদায়ক অভিজ্ঞতা, চিত্ত সংস্পর্শজাত অস্বস্তিকর দুঃখদায়ক অনুভূতি একে দৌমনস্য বলে। তথায় ক্ষোভ বা হতাশ কাকে বলে? জ্ঞাতি পরিহানি বা ভোগ পরিহানি বা রোগ পরিহানি বা শিল পরিহানি বা দৃষ্টি পরিহানি বা অন্যান্য পরিহানি দ্বারা পীড়িত ও শারীরিক দুঃখ ধর্ম স্পৃষ্ট ব্যক্তির যে মনস্তাপ, হতাশ, মানসিক সন্তাপ, বেদনায় ভেঙে পড়া একে ক্ষোভ বা হতাশ অথবা উপয়াস বলে। তথায় অপ্রিয় সংযোগ দুঃখ কাকে বলে? এই জগতে অনিষ্ট অর্থাৎ অবাঞ্ছিত, অকমনীয়, অমনোজ্ঞ, অপ্রিয় রূপ, শব্দ, গন্ধ, রস, স্পৃশ্য ও ধর্মের সহিত, ধর্ম মানে ভাব, অথবা অনর্থকামী, অহিতকামী, অসুখকামী, অমঙ্গলকামী ও ভয়কামী ব্যক্তির সহিত যে মিলন, সমাগম, সংযোগ, মিশ্রণ একে অপ্রিয় সংযোগ দুঃখ বলে। তথায় প্রিয় বিচ্ছেদ দুঃখ কাকে বলে? এই জগতে যা ইষ্ট, কমনীয়, মনোজ্ঞ রূপ, শব্দ, গন্ধ, রস, স্পৃশ্য, ধর্ম অথবা যারা অর্থকামী, হিতকামী, মঙ্গলকামী, অভয়কামী, মাতা পিতা, ভাই বোন, মিত্র, অমাত্য, জ্ঞাতি আত্মীয় তাদের সেই যে অমিলন, অসংযোগ, অমিশ্রণ, বিচ্ছেদ একে প্রিয় বিচ্ছেদ দুঃখ বলে। তথা ইচ্ছিত বস্তুর অপ্রাপ্তি দুঃখ কাকে বলে? জন্মাদি ভক্তগণের এরূপ ইচ্ছা হয়, ও যদি আমরা জন্মাদি না হতাম, যদি আমাদের জন্ম না হতো, এ তো ইচ্ছা দ্বারা প্রাপ্তব্য নয়, ইহাও ইচ্ছিত বস্তুর অপ্রাপ্তি দুঃখ। আচ্ছা, যদি আমার জন্ম না হতো, এ তো ইচ্ছা দ্বারা প্রাপ্তব্য নয়, ইহাও ইচ্ছিত বস্তুর অপ্রাপ্তি দুঃখ। জরাপরায়ণ সত্যগণের আগের মতোই ব্যাধিপরায়ণ, মরণাধীন, শোক বিরাট দুঃখ দৌমনস্য ক্ষোভ পরায়ণ সত্যগণের রূপ ইচ্ছা হয়, অহো যদি আমরা শোক বিলাপ দুঃখ দৌমনস্য ক্ষোভ পরায়ণ না হতাম, আমাদের যেন শোক বিলাপ দুঃখ দৌমনস্য ক্ষোভ না আসে, কিন্তু ইচ্ছা দ্বারা তো ইহা প্রাপ্তব্য নয়, ইহাও ইচ্ছিত বস্তুর অপ্রাপ্তি দুঃখ। তথা এই সংক্ষেপে বলতে গেলে পঞ্চপ্রধান স্কন্ধ দুঃখ কাকে বলে? যথা রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান প্রধান স্কন্ধ, এগুলোকে সংক্ষেপে পঞ্চপ্রধান স্কন্ধ দুঃখ বলে। ইয়াকে দুঃখ আর্য সত্য বলা হয়। এটার মধ্যে আর কারো প্রশ্ন থাকলে আলোচনা করে চলে যায়। বান্ধা কি সমুদ্র সত্যতে কেউ তো কিছু বলতেছে না। আচ্ছা, সমুদয় সত্য তথায় দুঃখ সমুদয় অর্থাৎ দুঃখ উৎপত্তির কারণ আর্য সত্য কাকে বলে? যে তৃষ্ণা পুনঃ পুনঃ জন্মদায়িনী, পুনর্জন্মের কারণ,
যে তৃষ্ণা পুনঃ পুনঃ জন্মদায়িনী নন্দিরাগ সহাগতা, যার সহিত আনন্দ ও আসক্তি থাকে। তত্র তত্র অভিনন্দিনী, যেখানে যেখানে পঞ্চস্কন্ধ প্রাদুর্ভূত হয় সেখানে সেখানে অভিনন্দন কারিণী। ও আচ্ছা, তত্র তত্র অভিনন্দিনী। যথা কামতৃষ্ণা রূপাদি পঞ্চকামগুণী তৃষ্ণা, ভবতৃষ্ণা আস্তিক্য বাসনা, বিভব তৃষ্ণা নাস্তিক্য বাসনা। আচ্ছা, সেই উৎপদ্যমান তৃষ্ণা কোথায় উৎপন্ন হয় এবং সেই নিবেশমান তৃষ্ণা কোথায় নিবিষ্ট হয়? নিবিষ্টতা প্রতিষ্ঠিত বা স্থিত হয়। সেই উৎপদ্যমান তৃষ্ণা কোথায় উৎপন্ন হয় এবং সেই নিবেশমান তৃষ্ণা কোথায় নিবিষ্ট হয়? জগতে যা প্রিয় রূপ ও সাতরূপ, জগতে যা প্রিয় রূপ ও সাতরূপ অর্থাৎ মধুর বা সুখদায়ক। আচ্ছা, প্রিয় রূপ সাতরূপ আমি অনেকবার শুনছি, কিন্তু এইটার অর্থটা আমাদের বুঝি নাই আগে। প্রিয় রূপ সাতরূপ মধুর বা সুখদায়ক। আচ্ছা, সাতরূপ মানে কি? সাতরূপ বলা হয় এটাকে? সাত মানে হচ্ছে ওই তো প্রিয় রূপ ও সাত বলতে খুব আরামদায়ক আর কি, শান্তিদায়ক। আচ্ছা, আমি সাতরূপ বাদ থেকে সাতটা বুঝতে পারি না পর্যন্ত। পালির সঙ্গে মিল করে সাত রূপাং। সাত রূপাং আমি শুনছি অনেকবার, কিন্তু এই সাতটা রূপ আমি খুঁজে পাই না তখন। পালি যে আছে, পালির সঙ্গে মানে বাংলা নিবেশমানা নিবেশান্তি। হ্যাঁ, ঠিক আছে বলতে। আবারও পরে সুন্দর করে লিখছে মধুর বা সুখদায়ক। সুখদায়ক, হ্যাঁ। না, ওইটা পড়ার পরে তো এটা খুঁজে আপনাকে প্রশ্ন করতাম আর কি, লিখছে বলছে, ঠিক আছে। আচ্ছা, এতেই উৎপদ্যমান তৃষ্ণা উৎপন্ন হয় এবং নিবিষ্টশীল তৃষ্ণা নিবিষ্ট হয়। জগতে প্রিয় রূপ ও সুখদায়ক রূপ কি? আচ্ছা, এখানে আবার এই জগতে চক্ষু প্রিয় রূপ ও সুখকর রূপ, এতেই তৃষ্ণা উৎপন্ন হবার কারণ থাকলে উৎপন্ন হয় এবং নিবিষ্ট হবার কারণ থাকলে নিবিষ্ট হয়। আচ্ছা, এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ প্রথম থেকেই, আমাদের প্রত্যেকটা দরকার ছিল, কিন্তু আমি আপনারা প্রশ্ন করেন নাই, তার জন্য মনে করতেছি যে সবাই এগুলো খুব ভালো করে বুঝেন, সেজন্য আমরা আলোচনা করতেছি না, চলে যাচ্ছি। বুঝছে? একটা মানে শব্দব্যাপী আলোচনা করার দরকার ছিল। জিজ্ঞেস করার নাই বলে আমরা চলে যাচ্ছি যে, কিন্তু একটু করলে ভালো হতো। অনেকক্ষণ পরে করতেছেন। উপাসক কোত্থেকে আলোচনা করবে? এটার মধ্যে আমি প্রথমে বুঝছিলাম যে ওকে এখন সমুদ্র সত্য আলোচনা করবো নাকি আগে থেকে করতে হবে? আগের গুলো তো এমনি আপনার ত্রিপিটক পুরোই এই আর্যাষ্টাঙ্গিক মার্গকে কেন্দ্র করে। এটা ভালো করে এটা ভালো করে বুঝলে হয়ে যায়। বুদ্ধ কি বলতে চেয়েছেন? বুদ্ধ সারা জীবনের উপলব্ধি শুধু জীবন না, কল্পকল্পান্তরের
অনন্তকাল যে এই বিষয়টা জানার জন্য তিনি সাধনা করেছেন, এই বিষয়টাই সেটা, এই চারিয়ার্য সত্য। সুতরাং এটা জানলে, চারিয়ার্য সত্য জানলে বুদ্ধ ধর্ম জেনেছে বলা যায়। বুদ্ধ ধর্ম আমি বুঝি, এটা বলতে পারবেন কেউ। তো এটার প্রথম হচ্ছে যে দুঃখাং আরিয়া সচ্চাং, যদিও বা এটা ছোট প্যারা, 1 পেজ বা 2 পেজের প্যারা পড়া হইলেও এটা বুঝলে মানে পুরোটা উপলব্ধি হয়ে যাবে। আজকে এমনি শেষ হবে না, তথাপিও আমরা যদিও এটা অনেকবার আলোচনা করেছি, তারপরও একটু একটু করে ইয়া করে যাই আমরা। সত্যটা আলোচনা করবো নাকি? কোনটা বলেন না, কোনটা করলে ভালো হয়? আচ্ছা, একটা প্রশ্ন করি আমি, এই মুহূর্তে কে কে দুঃখে আছেন, কে কে সুখে আছেন? সুন্দর প্রশ্ন করছেন, ঠিক আছে। বান্তে পৃথিবীতে কেউ সুখে নাই, সবাই দুঃখে আছে। এখন আপনার দুঃখ কি কি আছে এটা দেখান। বান্তে দুঃখ তো অনেক প্রকার, শারীরিক দুঃখ আছে, মানসিক দুঃখ আছে, কোনো কিছু চাই এগুলো পাই না, এগুলো দুঃখ আছে। এখন কি আছে এই মুহূর্তেরটা দেখেন। এই মুহূর্তে বান্তে অনেক দুঃখ, কোনটা বলবো? দুঃখ ছাড়া তো কিছু দেখি না। সুপ্রিয় বাবু বলেন, আছে? সুপ্রিয় বাবু বলেন। এরকমই তো বান্তে অনাতন দুঃখ পরিলিপ্ত নীতি পরিজম পরিব আবার আর্যসিদ্ধ কাকে বলে, ওখান থেকে যাচ্ছি আর কি। সুকুমার বাবু বলেন, এই মুহূর্তে কি দুঃখ? না, সুপ্রিয় বাবু আসতে মানতে। সুপ্রিয় বাবু বলেন। বান্তে সবকিছুতেই দুঃখ। দুঃখ বলতে চাকরি করতে হচ্ছে, এটা দুঃখ কষ্ট। গাড়ি নিয়ে আসতে হচ্ছে, এটাই কষ্ট। বিভিন্ন রকম টেনশন, এগুলো সব দুঃখ। শারীরিক অসুস্থতা, ওইগুলো দুঃখ। কাউকে নিয়ে চিন্তা করা, ওইটাও দুঃখ। ফ্যামিলিকে নিয়ে চিন্তা করা, ওইটাও দুঃখ। ঘুমোতে যাব, ওইটাও দুঃখ। খেতে হবে, রান্না করতে হবে, ওইটাই দুঃখ। কষ্ট করতে হচ্ছে, কি রান্না করবো, সবকিছুই দুঃখ এক কথায়। আমাদের জন্মটাই দুঃখ না বান্তে, এক কথায়। সুকুমার বাবু বলেন, তারপর যাদব বলেন। কি বলবো, বান্তে সব তো বলে দিছে। তারপরেও তো এই মুহূর্তের কথাটা বলতে গেলে তো বান্তে এই যে বসে বসে পড়তেছি, সেটাই দুঃখ আর কি। মানে বর্তমান চিত্তের মধ্যে তো বসে আছি, এই যে বসার মধ্যে এদিকে দুঃখ করতেছি, সেটাই দুঃখ। এমনিতে আছে মানতে, অর্থাৎ এই যে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় দুঃখ, স্মৃতিজনিত অলাভজনিত দুঃখ, সংক্ষেপে পঞ্চপাদান দুঃখ, স্কন্ধে দুঃখ। দুঃখ ছাড়া তো কোনো কিছু নেই। বুদ্ধ তো বলছেনই, আর 31 লোকের মধ্যে, লোকবিহুর মধ্যে মানে কোথাও সুখ নামের মানে তো জায়গাটা স্থায়ী ভাবে খুঁজে পাই নাই আর কি। যেহেতু মৃত্যু ছাড়া কোনো কিছু দেখতে আবিষ্কার করে না, এই চতুরার্য সত্য জ্ঞানে যখন উপলব্ধি হয়েছে,
তখন বান্তে দুঃখকে গণপঙ্খান হিসেবে বান্তে বিশ্লেষণ করছে আর কি বান্তে। উপাসক বলে বান্তে দুঃখ বিষয় তো সব করে চলে আসছে, আমি এখন আর নতুন কি বলবো। সত্যিকার ভাবে এখন পড়তেছি বসে বসে, যেমন ধরেন আমার এখানে বসছি একটু সুকার বলছে এক জায়গায় একভাবে নড়াচড়া করে, নড়াচড়া ছাড়া বসতে পারতেছি না, তাহলে এটা তো অবশ্যই বড় দুঃখ। পড়তেছি বলতে চোখে চশমা লাগিয়ে পড়তে হচ্ছে, সেটাও দুঃখ। তাহলে আপাত মস্তকে দুঃখ ছাড়া তো কিছুই নেই বানতে। আর পঞ্চপ্রধান স্কন্ধ এটা পুরোটাই দুঃখ বানতে, এখানে আর কিছু নাই, সুখ তো নাই। আরেকটা বাস্তব কথা বলবো মানতে, বর্তমানের উপলব্ধির সবাই আসবেন মনে হয় আর কি। পড়তেছি ঠিক আর কি। আজকে সারাদিন ভর অনেক গাড়ি চালাইছি তো, এই যে হাতের মানে আমার তো মানে আপনি তো জানেন আমার শারীরিক কত রকমের বেদনা, কত রকমের দুঃখ। অর্থাৎ বসে আছি যে মানতে হাতটা মানে উপরে করতে পারতেছি না, যে পড়তেছি ঠিক আর কি মনোযোগ ওখানে, কিন্তু ছেলেকে দিয়ে পিছনে মাজাচ্ছি আর কি। এটা যদি আপনি দেখেন মানে বিশ্বাস করবেন না, আমার পড়তে ইচ্ছা হচ্ছে না আজকে। তারপরেও মানে তাদের যে পড়তেছি সবাই অথবা আমি অনেক অথবা ফোন করবো, ফোন করতেছে না, ফোন করতেছি না আর কি। তারপরে ফোন করছে, মানে ফোন করার পরে না ওই যে একটা ক্লাস অথবা চলে যাচ্ছে, আজকে কালকে হয়তো আবার জয়েন করতে পারবো কিনা, এই যে ঘুম গেলে নিশ্চয় সেটা আসবে কিনা সে চিন্তা করে মানে তো একটা দিন চলে যাচ্ছে, পড়তে পারবো না। তবে চিন্তা করলাম আজকে তো এটা দিয়ে চল, আমি আগে একটু করে চোখ বুলাইলাম, মানে এই এটা তো চলে যাবে। এই যে সত্য বিভাগ আসতেছে আর কি, আমি একটু একটু মানে এগুলো মানে একটু একটু টাচ দিছিলাম মানতে সত্য বিভাগের মধ্যে, মানে যে কেউ যখন কেন বলতেছে না, কিন্তু তো আমি এগুলো একটু একটু টাচ দিছি, বুঝতেছি আর কি। তো এখন দেখেন বানতে মানে কিরকম অনুভূতি, মানে এই যে পড়তেছি ঠিক কিন্তু পড়ালেখা করতেছে কিন্তু আমার ছেলে পিস দিয়ে মানে আমার ফিটাতে মালিশ করতেছে, কি রকম দুঃখটা মানে অনুভব করে ফেলা হবে, কিভাবে বলবো চিন্তা করে দেখেন। তবে একটা কথা বলতে, এই যে দুঃখ সত্য পড়তেছি, এই দুঃখ সত্যটা পরে আমাদের ওই দুঃখ জ্ঞানটা আমরা বলতে করতে পারছি, সেটাও বড় দুঃখ বলতে। হ্যাঁ, আমরা কিরকম তৃষ্ণার মধ্যে আছি। মূলত এমনি নর্মালি স্থূল দুঃখ যেগুলো আছে এগুলো আমরা আরামসে বুঝি। যেমন আমাদের রাজার জীবনটা দেখলে খাদ্য পানীয় চারি প্রত্যয় আদি কোনো কিছু অভাব অনটন নাই, এবং খুবই আয়ুবান, সবকিছু ওভাবে দেখলে ওনার জীবনটা আমাদের কাছে সুখের মনে হয়। আমরা তো দেহ আমরা দেখি নাই বা দেবতা আমরা দেখি নাই, ওই হিসাবটার বাদ দিলেও আমরা এদিক থেকে আমরা বিচার করতে পারি। ওদেরকে দেখলে আমাদের সুখ মনে হয়, এবং তাদের আচার ব্যবহার কথাবার্তা দেখলেও আমাদের সুখ মনে হয়। কেন মনে হয়? মনে হওয়ার কারণ কি? বানতে যেহেতু তারা সুখে আছে বানতে, সেটাই আর কি। অনেক সুখে আছে, রাজপ্রাসাদে আছে, অর্থাৎ তাদের কোনো কিছু অভাব নাই, এটা মনে করা হয়। কোনো কিছু অভাব নাই, রাজপ্রাসাদে আছে, এই যে খাওয়া দাওয়া চলাফেরা। আমাদের সুকুমার বাবু না অসুখের কথা বললো, আমরা যারা খুব শারীরিক ভাবে খুব আরামে আছি, কোনো অসুবিধা বলতে কিছু নাই, খাওয়া দাওয়া এটা সেটা একদম কোনো অসুবিধা বলতে কিছু নাই। তারপরে তারা আমরা মাঝে মধ্যে বলি না আছি এখন খুব ভালো আছি, খুব সুখে আছি, বলি না? এইটা কেন বলা হয়, কেন বলি আমরা? অবিদ্যার কারণে মানতে। কি অবিদ্যা সেখানে? আমরা সবসময় পঞ্চকামনে মহাচ্ছন্ন থাকি মানতে, সে কারণে ওই জ্ঞানটা আমাদের হয় নাই, যার কারণে বলি।
এটা নরমালি আপনারা বোঝার কথা, আমরা কারণ সূক্ষ্মাণুসূক্ষ্ম বিষয় থেকে আমরা আলোচনা করে আসছি। আমাদের প্রতি মুহূর্তে প্রতিক্ষণে এই কলেবরের বা এই দেহের এবং আমাদের সর্বকিছুরই বিনাশ প্রতিক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে মুহূর্তে বিনাশ হচ্ছে। এই বিনাশন বা বিনাশ অবস্থা দেখলে এবং পরবর্তী যাওয়াটা, মৃত্যুর পরের অবস্থাটা পুরো আমি অনিশ্চিত। কোথায় যাব কোনো নিশ্চয়তা নাই। কি একটা অনিশ্চয়তা অবস্থা, ওটা ভাবলে মাত্র সবকিছু, সব সুখ, সব স্বাচ্ছন্দ্য, এগুলো সব মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায়। মৃত্যুটা আমাদের মনে থাকে না বলে, মনে পড়ে না বলে, ক্ষয়টা, অনিত্যটা, বিলয়টা আমরা দেখতে পাই না বলে, সবসময় আমাদের সম্মুখে উপস্থিত হয় না বলে আমরা মাঝে মধ্যে ওই জীবনগুলোকে এবং আমাদেরও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনগুলোকে আমাদের সুখের বলে মনে হয়। এটা মোহর কারণে, মোহটাকে ওই দুঃখ, ওটাকে দেখতে না পাওয়া। যাই হোক, আমি একটু করে বলাতে বাকি সবগুলো বুঝছেন। তারপরে এখানে খুব সুন্দর একটা হয়েছে, যেটা সাতিপাট্টান সূত্রের পুরো বিষয়টা এখানে আনা হয়েছে। সাতিপাট্টান সূত্রের মধ্যেও দুঃখ আর সত্যকে এভাবে এখানে লেখা হয়েছে। আমরা কালকে পরশু 2 দিন করে এই জায়গাটা আলোচনা করা খুব দরকার। হ্যাঁ, তারপর আজকে যে দূর আমরা আলোচনা করতে পারি দেখি। জন্ম দুঃখ। সত্যগণের বিভিন্ন, এখানে ভিন্ন ভিন্ন সত্যগণের, বুঝছেন? কারণ জন্ম যেহেতু বিভিন্ন সত্যের বিভিন্ন রকমে হয়, ভিন্ন ভিন্ন সেই সত্যগণের ভিন্ন নিকায়ে, ভিন্ন ভিন্ন সত্য নিকায়ে যে জন্মগ্রহণ, এটা বলতে একদম যাবতীয় 31 লোকভূমির জন্ম সম্পর্কে আপনাকে বুঝতে হবে, বুঝছেন? সব জন্ম, কোন জন্মকে এখানে সুখ বলে বলা হয় নাই। সর্বজন্ম, সর্বরকমের জন্মকেই দুঃখ বলা হয়েছে। সত্য নিকায়ে যে জন্মগ্রহণ, উৎপত্তি, অবতরণ, প্রকাশ। অবতরণ কেন লেখা হয়েছে বলছিলেন যে? আমি বলছিলাম যে মানে হয়েছে আর কি, এটা কি বলে অবতার, সেটা বলছিলাম বলতে। তো অবতরণ, বিশেষ করে অবতরণ শব্দটা উল্লেখ করা হয়েছে ব্রহ্মলোকে, দেবলোকে এবং মনুষ্যলোকের কথাও যখন উপপাতিক ভাবে জন্ম হয়, হঠাৎ করে অবতরণ করার মতো করেই হয়। প্রতি অবতরণ, ওইটা ভাষার শব্দ, আমি ওই দৃষ্টিকোণ থেকে একটা বলছিলাম মধ্যে, মূলত উপর থেকে পড়ায়। ও আচ্ছা আচ্ছা, অবতরণ করা, অবতরণ করা, হ্যাঁ। তো এই অবতরণ শব্দটা তখনই হয় যখন আমাদের ওই উপপাতিক ভাবে জন্ম হয়, তখন এইটা বলা চলে। যে উপপাতিক জন্মটা অবতরণ, উৎপত্তিও হঠাৎ করে উৎপত্তি হওয়া, অবতরণ করা, এটাও জন্ম। তারপরে প্রকাশটাও হঠাৎ করে প্রকাশিত হয়, প্রকটিত হয়, আগে ছিল না, হঠাৎ করে এখানে প্রকটিত হয়েছে। এগুলো তো অনেক সময়, এগুলো তো মূলত দেবলোকের মধ্যে, মনুষ্যলোকে এগুলো হয় না। মনুষ্যলোক বিচিত্র, বৈচিত্র্য, মনুষ্যলোক বৈচিত্র্যময়। মনুষ্যলোকে প্রথম আদি মানুষের ব্রহ্মার মতো যে পরিস্থিতি ছিল বলা হচ্ছে না? মনুষ্যলোকের আয়ুষ্কাল এটা সীমা পরিসীমার বাইরে, গণাগণের বাইরে। আমি ওইটা বলছি, প্রকাশ করা অবতরণকে উৎপত্তি, এটা কথা বলছি। প্রকাশের ব্যাপারও এখানে মনুষ্যলোকে, আমি তো কয়েকদিন আগে আলোচনা করছি, বর্তমান বিজ্ঞান যে পরিস্থিতি বাইর হচ্ছে, অন্ডজ মানুষ বানাইতে দেরি লাগবে না। এখন সিস্টেমটা অনেকটা এসে গেছে, পারতেছে তারা। আমরা মূলত পড়ছি
উপপাতিক এবং জরায়ুজ এই দুই প্রকারের মনুষ্য হিসেবে বেশি জন্ম হয়। ওগুলো হয় না এমন বলা হয় নাই। জরায়ুজ এবং শ্বেতজ হয় না এমন কিন্তু বলা হয় নাই। এমনি বিশেষত এভাবেই মানুষের জন্ম বেশি হয়, এটা লেখা আছে, আমরা এটা পেয়েছি, বুঝছেন? ওই রকমও হতে পারে, শ্বেতজ সিস্টেমেও আসতে পারে, হ্যাঁ, তারপরে এবং উপপাতিক সিস্টেমেও আসতে পারে, আরেকটা কি অন্ডজ সিস্টেমেও হতে পারে। আচ্ছা, যেই হোক, যেভাবে হোক, জন্ম, অবতরণ, স্কন্ধসমূহের প্রাদুর্ভাব। স্কন্ধসমূহের প্রাদুর্ভাব মানে হচ্ছে যে ওই যে পঞ্চস্কন্ধের আর কি, পঞ্চস্কন্ধের প্রাদুর্ভাব এবং ষড়স্কন্ধ, পঞ্চস্কন্ধ, আয়তন সমূহ লাভ, একেই জন্ম বলে। জরা, এখানেও ভিন্ন ভিন্ন সত্য নিকায়ের কথা উল্লেখ আছে, কারণ সব জায়গার জরা একই রকম না। দেবলোকের জরা আর মনুষ্যলোকের জরা একই রকম না। আমরা আলোচনা করছিলাম দেবলোকের জরা হচ্ছে যে যেটা দৃশ্যমান অবস্থা, সেটা নাকি মৃত্যুর কিছুক্ষণ পূর্বেই হয়, ওনাদের জরাটা দেখা যায়। নরমালি জরাটা সারাক্ষণ আমাদের লেগে আছে, ছোট বাচ্চার কাছেও জরা আছে। কি সেই জরা? ওই যে প্রতি মুহূর্তে জমিত হচ্ছে আমাদের কোষগুলো, প্রতি মুহূর্তে যাই ক্ষয় হয়ে যাচ্ছে। এবং আমার এটা যদি বয়স যদি 80 বছরও হয়, 80 বছর থেকে কমে গেল না, আমি জরার দিকে ওই সিস্টেম অনুযায়ী এটাকে সর্বক্ষেত্রেই জরা বলা যেতে পারে। আর দৃশ্যমান জরা আমরা মূলত 40-50 বছরের পর থেকে দেখি। 40 বছরের পর থেকে আস্তে করে আমরা দেখি চোখের নিচে একটা কিরকম একটা ভাঁজ পড়ে যায় আস্তে করে। তারপরে শারীরিক নানা পরিবর্তন, আমাদের যে সৌষ্ঠব্যতা, কমনীয়তা, এগুলো ক্রমান্বয়ে আস্তে করে কমে যাবে, ভাটা পড়া স্টার্ট হয়। 40 যতই যত্ন করেন না কেন কাজ হবে না এখানে, কেন? নির্দিষ্ট সময় উত্তীর্ণ হয়ে গেছে। তারপরে এটা ভিন্ন ভিন্ন নিকায়ের ভিন্ন ভিন্ন সত্যগণের আলাদা করে আলাদা আলাদা হয়। জরা, জীর্ণতা, দন্তখণ্ডতা এবং পলিত কেশতা। পলিত কেশতা বলতে পড়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, চুল পেকে যাওয়া, উভয় বুঝতে হবে। এক কথায় কেশের বিরূপতা, কেশের সমস্যা। তারপরে লোল চর্মতা বলতে চামড়ার নানা জাতীয় সমস্যা এবং পরবর্তীতে একদম যে বোটা বোটা হয়ে যায়, কপালে টোপালে বাজ পড়ে যায়, গালে টালে বাজ পড়ে যায়, এখানে টেখানে বাজ পড়ে যায় আমাদের। এবং আরো বেশি বয়স পাইলে একদম হাতের সব জায়গাতেও ভাঁজ পড়ে যায়, কুচকানো, ওই যে রক চামড়া রোগ বেরিয়ে যায় হাতের। তারপরে আয়ুক্ষয়, ইন্দ্রিয় পরিপক্কতা। ইন্দ্রিয় পরিপক্কতা মানে হচ্ছে ওই যে আমরা পঞ্চ ইন্দ্রিয়। এটা কেন আসছে বলতে? ইন্দ্রিয় পরিপক্কতা আসছে কেন, এটা জিজ্ঞেস করছিলাম আগে। এটাই ইন্দ্রিয় পরিপক্কতা বলতে ফাঁকে গেছে আর কি। ইন্দ্রিয় পরিপক্কতা পাকে গেছে মানে চোখগুলো আপনার আস্তে করে ইয়ে হয়ে যায় না। ও আচ্ছা, চোখ আস্তে করে এটা মানে অকেজ হয়ে যাচ্ছে। তারপরে কানের শব্দ শ্রবণ ক্ষমতা এটা ক্রমে অপরিপক্কতা হবে তাহলে না। পরিপক্কতা বলতে এখানে পেকে যাওয়া। আমরা গাছের মধ্যে আম যেমন পেকে যায়, পরিপক্ক বলি না, ওই পরিপক্কতা এটা।
কারণ আমি বলছি ইন্দ্রিয় অপরিপক্কতা হলে তো বলতে ওইটার মানে যে আগের যে একটা পাওয়ার ছিল ওইটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এটা ওইটা হচ্ছে অপরিপক্কতা হবে না বলতে। এটা হচ্ছে পরিপক্কতা বলতে ওটা এইভাবে বুঝতে হবে আর কি আপনার ফেঁকে আচ্ছা গেছে, উল্টো বুঝতে হবে। ওটা বুঝতে ফেঁকে গেছে, পরিপক্কতা মানে ফেঁকে গেছে। হ্যাঁ আমরা গেলে জোরে যায় এরকম। জোরে পড়ার ঠিক আছে। টাইম, ফেঁকে গেছে এখন জোরে পড়ার টাইম, একেই বলে জোড়া। এগুলো প্রত্যেকদিন আলোচনা করার বিষয় এবং প্রত্যেকদিন এটা নিত্য পাঠ্য এই বিষয়গুলো, কিন্তু আমরা বহুবার আলোচনা করছি এখনো করতেছি, সেজন্য এটা প্রত্যেক দিনের বিষয় তো, সেজন্য বৌদ্ধ মাত্রে মানে প্রতিদিন একবার হইলেও এই বিষয়গুলোতে চোখ বুলানো উচিত। মরণ কাকে বলে? বলতে এটা কালকে হবে নাকি? আজকে তো মরণ থেকে কালকে। হ্যাঁ বলতে সধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্য রাশি অনন্ত চক্রবালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু